সবাইকেই পিটি স্যারের ক্লাসে স্বাগত। তোমরা যারা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি জিওগ্রাফি 9, 10 এবং 11, 12 এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটিতে জিওমরফোলজি এই ইউনিট থেকে ওয়েদারিং অ্যান্ড মাস ওয়েস্টিং এই টপিকের ওপর লাস্ট মিনিট কতগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে কিন্তু আজকে আলোচনা করে দেব। এই এমসিকিউগুলো কিন্তু আপকামিং এক্সামের জন্য একদম খুবই ইম্পর্টেন্ট, সুতরাং খুব মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটি দেখবে। প্রথমে জিওমরফোলজি এই যে ইউনিট আছে তার সিলেবাসটা একটু দেখে নাও। দেখো এখানে কিন্তু আমি 9, 10 এবং 11, 12-এর যে সিলেবাস সেগুলোকে দেওয়ার চেষ্টা করেছি এখানে। তাহলে আজকে যে টপিকের ওপরে এমসিকিউ নিয়ে আলোচনা করব সেটি হলো ওয়েদারিং অ্যান্ড মাস ওয়েস্টিং। তাহলে শুরু করা যাক। তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে, কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত আমি পরপর তোমাদের জন্যই আপলোড করতে থাকবো। তো ফার্স্ট কোশ্চেন দেখো, নিচের কোন প্রক্রিয়াটি একটি অবক্ষয়মূলক প্রক্রিয়া? হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেসেস ইজ এ ডিগ্রেডেশনাল প্রসেস? দেখো এখানে বলা হয়েছে ডিপোজিশন, ডায়াস্ট্রোফিজম, ভলকানিজম, ইরোশন। কোন অপশানটি এখানে কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার ডি ইজ কারেক্ট, অর্থাৎ ক্ষয় বা ইরোশন। নেক্সট নাম্বার 2, আবহবিকারের ক্ষেত্রে প্রযোজ্য ইন ওয়েদারিং কি বলা হয়েছে? পদার্থের কোনো গতি ঘটে না, নো মোশন অফ মেটেরিয়াল টেক প্লেস, পদার্থের এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, পদার্থের জমাট বাঁধা ঘটে, উপরের কোনোটি নয়। কোন অপশানটি তাহলে এখানে কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার এ ইজ কারেক্ট, অর্থাৎ পদার্থের কোনো গতি ঘটে না বা নো মোশন অফ মেটেরিয়াল টেক প্লেস। নেক্সট কোশ্চেন নাম্বার 3, গভীর আবহবিকার কোন জলবায়ু অঞ্চলে বেশি দেখা যায়? ইন হুইচ ক্লাইমেটিক রিজিয়ান ইজ ডিপ ওয়েদারিং মোর কমন? এখানে কিন্তু 4টে জলবায়ু অঞ্চল দেওয়া হয়েছে: ক্রান্তীয় আর্দ্র জলবায়ু, মরু জলবায়ু, শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু, মেরু জলবায়ু। কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার এ ইজ কারেক্ট, ক্রান্তীয় আর্দ্র জলবায়ু বা ট্রপিক্যাল হিউমিড ক্লাইমেট। সেখানে কিন্তু ডিপ ওয়েদারিং অর্থাৎ গভীর আবহবিকার এটা কিন্তু বেশি দেখা যায়। নেক্সট কোশ্চেন নম্বর 4টা দেখো, শিটিং এবং স্পেলিং কী ধরনের আবহবিকার? হোয়াট কাইন্ড অফ ওয়েদারিং ইজ শিটিং অ্যান্ড স্পেলিং? এখানে 4টে প্রকার ওয়েদারিংয়ের কথা বলা হয়েছে। দেখো, ইনসুলেশন ওয়েদারিং, চাপ হ্রাসজনিত আবহবিকার, ক্লাসজনিত আবহবিকার, আর্দ্রতাজনিত আবহবিকার। তাহলে শিটিং অ্যান্ড স্পেলিং কোন ধরনের আবহবিকার? এখানে কিন্তু বি অপশান কারেক্ট, চাপ হ্রাসজনিত আবহবিকার বা আনলোডিং ওয়েদারিং। নেক্সট কোশ্চেন নাম্বার 5টা দেখো, নিম্নের কোন রাসায়নিক আবহবিকারের ফলে মৃত্তিকা আম্লিক প্রকৃতির হয়ে ওঠে? হুইচ অফ দ্য ফলোয়িং কেমিক্যাল ওয়েদারিং প্রসেসেস কজেস সয়েল টু বিকাম অ্যাসিডিক ইন নেচার? খুব ইম্পর্টেন্ট কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো বারবার বলছি, সুতরাং খুব ভালো করে মনোযোগ সহকারে কিন্তু কোশ্চেনগুলোকে একটু তোমরা প্র্যাকটিস করে রাখবে। দেখবে আপকামিং এক্সামের জন্য এখান থেকেও তোমরা কমন পেয়ে যেতে পারো। তাহলে শিটিং, স্পেলিং, জারণ, চিলেশন, কোন অপশানটি এখানে কারেক্ট? অর্থাৎ কোন রাসায়নিক আবহবিকারের ফলে মৃত্তিকা আম্লিক প্রকৃতির হয়ে ওঠে? এখানে কিন্তু অপশান নাম্বার ডি ইজ কারেক্ট, চিলেশন। নেক্সট এবার কোশ্চেন নাম্বার 6টা দেখে নাও, নিচের কোনটি রাসায়নিক আবহবিকার নয়? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য কেমিক্যাল ওয়েদারিং? এখানে 4টে অপশান দেওয়া আছে: জারণ, চাপ মুক্তি, দ্রবণ, জল যোজন, অর্থাৎ অক্সিডেশন, প্রেসার রিলিজ, সলিউশন, হাইড্রেশন। এখানে কিন্তু বাকি সবগুলোই কেমিক্যাল ওয়েদারিংয়ের মধ্যে পড়ছে, একমাত্র প্রেসার রিলিজ অর্থাৎ চাপ মুক্তি এই অপশানটা বাদ দিয়ে। তাহলে এখানে সঠিক অপশানটি হচ্ছে প্রেসার রিলিজ বা চাপ মুক্তি, অর্থাৎ অপশান নাম্বার বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 7, কোন রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ার ফলে লোহা মরচে পড়ে? হুইচ প্রসেস অফ কেমিক্যাল ওয়েদারিং কজেস রোস্টিং অফ আয়রন? এখানে কিন্তু কার্বনেশন, সলিউশন, হাইড্রেশন, অক্সিডেশন এই 4টে অপশানের মধ্যে
অক্সিডেশনের ফলে কিন্তু লোহায় মরচে পড়ে। তা ডি অপশান কারেক্ট বা জারণ প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 8, কোন ধরনের পুঞ্জিত স্থানান্তরে স্যাচুরেটেড ধ্বংসাবশেষের দ্রুত তরল প্রবাহ জড়িত, অর্থাৎ হুইচ মাস মুভমেন্ট টাইপ ইনভলভস র্যাপিড অ্যান্ড ফ্লুইড ফ্লো অফ স্যাচুরেটেড ডেব্রিস। কোন অপশানটি এখানে কারেক্ট? এখানে কিন্তু 4টে অপশান বলা হয়েছে, ভূপ্রবাহ অর্থাৎ আর্থফ্লো, কাদা প্রবাহ মাড ফ্লো, শিলা তুষারপাত রক অ্যাভালেস অ্যান্ড পতন বা স্লাম্প। কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার বি ইজ কারেক্ট, মাড ফ্লো বা কাদা প্রবাহ। নেক্সট কোশ্চেন নাম্বার 9টা দেখো, কোন পুঞ্জিত স্থানান্তরের বৈশিষ্ট্য হলো একটি বাঁকানো পৃষ্ঠ বরাবর ঘূর্ণনশীল পিছলে পড়া। এখানে কিন্তু ইংলিশটা একটু প্রেফার করো, তারা ভালো করে বুঝতে পারবে। হুইচ মাস মুভমেন্ট ইজ ক্যারেক্টারিস্টিক বাই এ রোটেশনাল স্লিপ অ্যালং এ কার্ভ ফেলিওর সারফেস। কোন অপশানটি এখানে কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার বি ইজ কারেক্ট, স্লাম্প বা বিসর্পণ। নেক্সট কোশ্চেন নাম্বার 10, ধীর পুঞ্জিত স্থানান্তর এর উদাহরণ কোন প্রক্রিয়া? হুইচ প্রসেস ইজ অ্যান এক্সাম্পল অফ স্লো মাস মুভমেন্ট? শিলাখণ্ড পতন, শিলা বিসর্পণ, ডেব্রিস অ্যাভালাসে, ভূমি প্রবাহ। কোন অপশানটা এখানে কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার বি ইজ কারেক্ট, মৃত্তিকা বিসর্পণ সবথেকে ধীর পুঞ্জিত স্থানান্তরের উদাহরণ। তাহলে বি অপশান কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 11, শুষ্ক খাড়া ঢালে সংযুক্ত শিলাস্তরে কোন পুঞ্জিত স্থানান্তরের সম্ভাবনা সবথেকে বেশি? Which mass movement is most likely in a dry steep slope with joint bedrock? স্খলন, শিলাখণ্ড পতন, ভূমিপ্রবাহ, সলিফ্লেকশন। কোন অপশানটি এখানে কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার বি ইজ কারেক্ট, শিলাখণ্ড পতন বা রকফল। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন 12 নম্বর কোশ্চেনটি দেখো, শশাঙ্ক ঘটনাটি বোঝায় দ্য শশাঙ্ক ফেনোমেনা রেফার্স টু ধীরে ধীরে গভীরে অবস্থিত শিলাখণ্ডের ঢেউ, দ্রুত ধ্বংসাবশেষের তুষারপাত, আগ্নেয়গিরির কাদা প্রবাহ, পার্মাফ্রস্ট গলানো। তাহলে কোন অপশানটি এখানে কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার এ ইজ কারেক্ট, সোলো ডিপ সিটেড রক ক্রিপ, অর্থাৎ ধীরে ধীরে গভীরে অবস্থিত শিলাখণ্ডের ঢেউ। তাহলে এই টোটাল 12টি কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়েদারিং মাস ওয়েস্টিংয়ের জন্যে। তোমরা কিন্তু এই কোশ্চেনগুলোকে একটু বারবার দেখতে থেকো, দেখবে তোমাদের এই সমস্ত কোশ্চেনগুলো থেকেও কিন্তু একটা কনসেপ্ট তোমাদের ওয়েদারিং এবং মাস ওয়েস্টিংয়ের উপরে হয়ে যাবে। এবং এরও পরবর্তীতে কিন্তু জিওমরফোলজির ওপর বাকি যে টপিকগুলো রয়েছে সেই সমস্ত টপিকের ওপর ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। সুতরাং অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে থেকো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখো, ভিডিওটিতে লাইক করো এবং ভিডিওগুলো কিন্তু একটু বেশি বেশি শেয়ার করে দিও এবং কমেন্টে তোমাদের কোনো অসুবিধা থাকলে অবশ্যই কিন্তু জানিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ নেক্সট কোনো ভিডিওতে।